ক্ষুদ্র একটা জনগোষ্ঠী, সেটাকে যদি আপনি উত্থান বলেন তাহলে আমি বলবো এটা ভুল। এদের উত্থান এই পর্যন্তই, যতদিন পর্যন্ত মিস্টার ইউনূস এবং যতদিন পর্যন্ত একটা বাহিনী তাদের পেছনে কাজ করবে। আপনি এদের কোনো উত্থান নাই। আসলে পৃথিবীতে আমরা যেহেতু মুসলিম, কথাটা বলতেই হয়, পৃথিবীতে জুইশ পিপলের অনেক দেখবেন আপনি, উত্থান দেখবেন, অনেক কার্যক্রম দেখবেন, অনেক কিছুই দেখবেন। ওখান দিয়ে দখল করে ফেলছে, ওখান দিয়ে করে ফেলছে, ওখান দিয়ে সেই করে ফেলছে, প্যালেস্টাইন আজকে তাদের দখলে নিয়ে গেছে। এরাও এরকম কখনো আসবে, খুব মরিয়া হয়, মনে হচ্ছে যেন খুব প্রলয়ঙ্কর ঝড়ের মতো আসতেছে, সব মেচাকার করে ফেলবে। আসলে যত গর্জে তত বসছে না। ওই বাহিনী যখন চলে যাবে, ব্যারাকে ঢুকে যাবে, তখন তারাও দেখবেন যে গর্তে ঢুকে পড়বে। এইসব এইসব দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না। ভোটাধিকার প্রয়োগের জন্য মানুষকে জোর করে বা মানুষকে ভয় দেখিয়ে আপনি কিছু ভোট আদায় করতে পারেন। সেই ভোট আদায়ের মাধ্যমে আপনি তাদেরকে গণনা করতে পারেন না। আপনি কিন্তু গণনা তখনই করবেন আপনি যখন দেখবেন যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সকলের অংশগ্রহণ আছে এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা নবনির্বাচিত সরকার গঠিত হয়েছে। সেখানে তারা কতটুকু রেজাল্ট আনছে। আপনি অতীত ইতিহাস থেকে বলতে পারেন, আমি গত 17 বছরের ইতিহাস বাদই দিলাম। আপনি 91, 96, 2001, 2008 এই চিন্তা করেন, এই 4টা ইলেকশনে আপনি বিবেচনা করেন এরা কতটুকু ছিল। জাতীয় পার্টির মতো একটা দল, তারাও আজকে একটা সিট পায় না। তাহলে যেই দল 91-এ বাংলাদেশের গণতন্ত্রের সূচনা লগ্নে এরশাদকে যখন স্বৈরাচার হিসেবে মানুষ আমরা পতন ঘটিয়েছিলাম, তখনও তারা 36 সিট পাইছিল। তখনও। আজকে এই সময় আসি এরশাদের দলের মতো দল, তারা 1 সিট পায় না। তাহলে নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য আপনি বলেন তো? এই নির্বাচন গ্রহণযোগ্য হইতো ততক্ষণই আপনি বলতে পারেন যে অমুক। আপনি দেখেন, অনেক ইলেকশন হয়েছে, সেটাকেও প্রশাসন হিসেবে যারা দাবি করে তাদেরকে কিন্তু আসতে পারবে না এটা বলা হয় নাই, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেটা বলা হয় নাই। তারা নির্বাচনে জয়ী হইতে পারবে না বিদায় তারা দূরে আসছিল, সেটা তাদের ব্যাপার। কিন্তু কখনো কেউ বলে নাই যে তোমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বরং তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টির কোনো ধরনের কার্পণ্যতা তৎকালীন সরকারের ছিল না। আজকের এই অচল অবস্থা সৃষ্টির মাধ্যমে যারা নিজেদের অবস্থান তৈরি করতে চায় এবং নিজেদেরকে অনেক বড় দল হিসেবে মনে করে, নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে, আপনি দেখবেন, আমি বলছি যে বাহিনী আপনাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে ব্যারাকে যেতে বলেন এবং সবাই সবার শক্তি অনুযায়ী মাঠে নামতে বলেন। দেখেন আমরা যারা আওয়ামী লীগ করি আমরা কতটুকু পারি কি পারি না। সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র যেমন ফিরিয়ে আনা যায়, তেমনি সকল দলের নিরাপদ নিশ্চয়তা দান করা, এটা সরকার রাষ্ট্রযন্ত্রের দায়িত্বের মধ্যে পড়ে। এবং রাষ্ট্রযন্ত্র যদি একটা পক্ষ অবলম্বন করে তাহলে সেই রাষ্ট্র কখনো সচল রাষ্ট্র হিসেবে চলে না, এটা একটা অচল রাষ্ট্র হিসেবে পরিণত হয়। আপনি দেখেন
মিয়ানমার এবং বিভিন্ন দেশে শ্রীলঙ্কার মতো দেশের কথা চিন্তা করেন। 2 বছর আগে যারা দেউলিয়া হয়েছিল, এরকম কিছু সৃষ্টি হবে। বাংলাদেশে আরো অনেক বঙ্গবন্ধু গজে উঠবে। এক বঙ্গবন্ধুর নাম নিশানা আপনার মুছে ফেলতে চান, শত শত বঙ্গবন্ধু বাংলাদেশে গর্জে উঠবে। এক শেখ হাসিনার নাম মুছে ফেলতে চান, শত শত শেখ হাসিনা এই দেশে গর্জে উঠবে। এদেশ আমার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা যখন আপনি শোনেন, তখন আপনার গা আমার গা শিউরে ওঠে। আমরা বলতে পারি কারণ আমরা আদর্শিক, আমরা দেশের প্রতি আদর্শিক, দলের প্রতি আদর্শিক, এবং আমরা সমাজের প্রতি আদর্শিক। আর যেখানে আদর্শ নাই, সেখানে এগুলো বললে আপনার গা জ্বলে উঠবে। দেখুন, গতকালকে বোধহয় আমি, আমার এক বস, আমরা তো আমেরিকাতে থাকি, যেখানে খ্রিস্টিয়ান পিপলের বসবাস বেশি। আমার বস উনি আমাকে একটা কথা বলেছেন যে দেখেন, আজকে আমাদের যে দেশের লোকজন, তারা হয়তো অনেক সময় বোঝে না যে কি, তাদেরকে ভুল বুঝিয়ে এই যে সাধারণ জনগণ যারা দিন আনে দিন খায়, দুনিয়া সম্বন্ধে অতটা জ্ঞান রাখে না, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তাদেরকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে কথা বোঝানো হয়। আমরা মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম। আচ্ছা, একজন খ্রিস্টিয়ান তো ইব্রাহিম আলাইহিসসালামকে তার জাতির পিতা হিসেবে মানে, এটা আমি নিজেও জানতাম না। একজন খ্রিস্টিয়ানও মানে ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা হিসেবে, জুইশরাও মানে, আমিও মানি, আমরা যারা মুসলমান আমরাও মানি। এই 3 গোষ্ঠী যখন ইব্রাহিম আলাইহিসসালামকে মানে, এটা যদি আমার দেশের একজন সাধারণ জনগণ যে জানে না, তাকে যদি প্রথমে বলা হয়, সে আটকে উঠবে। এটা কি বলে? মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, খ্রিস্টান জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে হয়, তারা কিভাবে মানে? দেখেন, ঠিক তেমনি ভাবে একটা দেশে বা একটা রাষ্ট্রের কোনো ধর্ম নাই, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করবে। সেই রাষ্ট্রের একজন জনক থাকে, যেটা সৌদি আরব সহ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে আছে। যারা দেশের জন্য কাজ করেছেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, তাদেরকে তারা ওইভাবেই, বাংলাদেশেও ঠিক একইভাবে আমরা করেছি। বঙ্গবন্ধু জাতির পিতা, যদি ইব্রাহিম আলাইহিসসালাম সকল স্তরের মানুষের জাতির পিতা হইতে পারে, বঙ্গবন্ধু কেন বাঙালি জাতির পিতা হিসেবে আমরা অস্বীকৃতি জানাতে ব্যর্থ হই? আমরা কেন অস্বীকৃতি জানাই? হ্যাঁ, একটা ক্ষুদ্র গোষ্ঠী, আমি বলছি, একটা ক্ষুদ্র গোষ্ঠী তারা অস্বীকৃতি জানায়। যদি আজকে আমাদের দেশটা ভারতের মতো বড় দেশ হইতো, যদি আমেরিকার মতো শক্তিশালী দেশ হইতো, তাহলে হয়তো এটা সম্ভব হইতো না। গ্লোবাল পলিটিক্সে যখন আমরা শিকার হই, তখন আমাদের কি হয়? এই গ্লোবাল পলিটিক্সের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে চতুর্ভাগে ভাগ করা হয়। তখন কখনো আমাদেরকে গ্লোবাল পলিটিশিয়ানরা আমাদেরকে কখনো ধর্মের মাধ্যমে ভাগ করে, কখনো গোষ্ঠীর মাধ্যমে ভাগ করে, কখনো রাজনৈতিক দলের মাধ্যমে ভাগ করে, কখনো আবার যে আমাদের যে স্বাধীনতা, সেটা নিয়েও তারা প্রশ্ন তোলে, এবং সেভাবেই তারা আমাদেরকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করে। এর জন্য কিছু দালাল থাকে রাষ্ট্রের, সেটা হচ্ছে লেবাসধারী কিছু মানুষ, দেখতে মানুষের মতো এবং দেখতে খুব ভদ্রলোক, এই সেজে মানুষের ভিতরে
যে একটা সুপ্ত আপনার বিশ্বাস, সেই বিশ্বাসটাকে পুঁজি করে, বিশ্বাসটাকে কাজে লাগিয়ে তারা রাষ্ট্রকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করতে থাকে। এই লোকগুলো থেকে আগে আমাদেরকে মুক্তি পেতে হবে। এই জন্য আমাদের দেশে একটা বিপ্লব ঘটানোর দরকার। সেই বিপ্লবটা হবে, শিক্ষিতের হার আমাদেরকে বাড়াতে হবে, শিক্ষার বিপ্লব ঘটাতে হবে, এবং সেই শিক্ষাই জাতিকে একটা শক্ত অবস্থানে দাঁড় করাবে। আপনি দেখেন, যে গোষ্ঠীর কথা, আজকে জঙ্গি গোষ্ঠীর কথা আপনি বলছেন, এরা কি করে? বিশ্ববিদ্যালয়গুলোতে তারা এমন ভাবে সুর ঢুকাইছে, এবং বিশ্ববিদ্যালয় দেখেন, ভিন্ন মত, ভিন্ন আদর্শ থাকতেই পারে, কিন্তু আপনি দেখেন আমার জীবদ্দশায় আমি কখনো দেখি নাই কোনো শিক্ষকের গায়ে হাত উঠেছে। গত 15 মাসে এরা কিভাবে শিক্ষক লাঞ্ছিত করেছে, এরা কিভাবে মানুষকে মব সৃষ্টির মাধ্যমে মানুষকে পুড়িয়ে মেরেছে, এরা কিভাবে বিভিন্নভাবে মানুষকে যন্ত্রণা দিছে। এটা যদি আপনি চিন্তা করেন, শিক্ষা তো দূরের কথা, আজকে বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে এটা আমরা কারো জানা নেই। বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র এবং ছাত্রীকে আপনি জিজ্ঞেস করে দেখেন, তারা বলবে আসলে সাধারণ ছাত্র হইতে হবে, তারা বলবে বাংলাদেশের অবস্থান আজকে কোথায় দাঁড়িয়েছে। এই শিক্ষাটাকে তারা ভঙ্গুর অবস্থা সৃষ্টির মাধ্যমে মেরুদণ্ডহীন জাতি হিসেবে বিশ্বের দরবারে চিহ্নিত করতে চায়। কারণ তারা যখন দেশটা স্বাধীন হয় তখন স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল। এই জন্যই তারা কখনো বঙ্গবন্ধুর মাথার উপরে উঠে পেশাব করে, কখনো বঙ্গবন্ধুর যে স্বাধীনতার যে আতুর ঘরটা, সেই ঘরটা কয়েকবার ভাঙার চেষ্টা করছে, এখনো ভেঙে শেষ করতে পারে নাই। এত বড় গোষ্ঠী তারা এখনো শেষ করতে পারে নাই এই ছোট্ট একটা ঘর। সেই হিসেবে আমি বলবো, আজকের এই পরিবেশ পরিস্থিতির জন্য যারা দায়ী, সকলে তওবা করে আপনারা সকলে মিলে অন্তত একটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে নিজেরা যতদিন পর্যন্ত আমরা শুধরাতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা আসলে একটা জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ছোট্ট একটা দেশ, এই দেশের উপরে সবারই আপনার চোখ। এটা হচ্ছে বিদ্রোহী কবি না কাজী নজরুল ইসলামের বেশ্যা কবিতার মতো। আমাদের যখন সেখানে বলা হয়েছিল, ভাই মরে, ছোট্ট শিশু কোলে ভাবি, সেই ভাবিকে যখন দেবরের হাতছানি দিয়ে সুযোগ গ্রহণ করার চেষ্টা করে, ঠিক এই রকমই আমাদের দেশটা আজকে। পুরো বিশ্বের বিভিন্ন দেশ আমাদেরকে অনেক মায়া দেখাচ্ছে। আমরা আজকে এত অসহায়ত্বের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি, এই দেশটাকে বাঁচানো আসলে আমাদের অনেক মুশকিল হয়ে পড়েছে। আগে দেশটাকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচিয়ে রাখুন, তারপর রাজনীতি করুন। রাজনীতি করতে পারবেন যদি দেশ থাকে, দালালি আপনি সারা জীবন করতে পারবেন, দেশ থাকলেও পারবেন, না থাকলেও পারবেন, এটা ঠিক আছে। দেশপ্রেম এটা ইমানের অঙ্গ। আপনার সমাজনীতি, আপনার রাজনীতি সবকিছুই কাজে আসবে যদি এই দেশটা বেঁচে থাকে। এই দেশটাকে বাঁচানোর জন্য যত কিছুর প্রয়োজন হয় আমাদের
এদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি প্রতিটা নাগরিকের এটা ইমানি দায়িত্ব। আপনারা প্লিজ দয়া করে এ দেশটাকে কিভাবে বাঁচানো যায় আগে সেই চিন্তাটুকু করুন, তাহলে আমরা একটা সুস্থ দেশ ফিরিয়ে আনতে পারবো, একটা সুস্থ ধারার রাজনীতিও ফিরিয়ে আনতে পারবো। আমাদের আগে দেশপ্রেম থাকতে হবে, তারপরে সবকিছু। ধন্যবাদ।